नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम। हरे कृष्ण जय प्रभु। हरे कृष्ण प्रभु दंडवत प्रणाम। वरिष्ठ हरे प्रभु गुरुवर्ग। So we can begin, Prabhu. यस Okay. प्रभु, हरे कृष्ण। हरे हरे कृष्ण। कृष्ण समस्त প্রভু, भक्त। লিঙ্কটা 5 মিনিট আগে কাইন্ডলি ওপেন করেন। Okay. ওরা মানে করছে, আমাকে রিং করছে, বুঝতে পারছে না, ওরা সব নতুন তো। হরে हाँ, কৃষ্ণ। sure. वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण হরে কৃষ্ণ। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे। সমস্ত ভক্তবৃন্দদেরকে স্বাগতম জানানো হচ্ছে। আজকের আলোচনা হবে ভগবদ গীতার উপরে। যদিও আজকে তিরোভাব তিথি শ্রী বৃন্দাবন দাস ঠাকুর, আপনারা হয়তো সবাই জানেন যে শিল প্রভুপাদ সুন্দরভাবে বলেছেন যে গিরিরাজ মহারাজকে মধ্যরাত্রে প্রভুপাদ কল করেছিলেন, তো উনি গিয়েছিলেন মধ্যরাত্রে, কি এরকম ইমার্জেন্সি আছে যে প্রভুপাদ আমাকে ডাকছেন। তখন উনি গিয়ে প্রণাম করলেন। জাস্ট চিন্তা করুন, মধ্যরাত্রে যদি কেউ আপনাকে ডাকে, খুব ইম্পর্টেন্ট, আসো এখানে, ঘুমাবার টাইম, মধ্যরাত্রে সবাই ঘুমায়। তো প্রভুপাদ যখন গিরিরাজ মহারাজ প্রণাম করলেন, তো তখন প্রভুপাদ জিজ্ঞেস করলেন, আমি চলে যাওয়ার পর কি করে সোসাইটি চলবে, প্রত্যেকটা ভক্তের জীবন কি করে চলবে। কত ইম্পর্টেন্ট যে মধ্যরাত্রে উনি ডেকে বললেন। আপনাদের মধ্যে কেউ জানেন দুইটা জিনিস প্রভুপাদ বলেছেন, গিরিরাজ মহারাজ বলেননি। গিরিরাজ মহারাজ বলেছেন আমরা 4টা নিয়ম মানবো, হরিনাম করব, প্রচার করব। প্রভুপাদ বলছে দ্যাটস অল রাইট, কিন্তু উনি দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট দিতে বলেছেন। আমাদের জীবনে ওই দুইটা জিনিসকে আমরা সুন্দরভাবে ধরে রাখা উচিত, অর্গানাইজেশন আর ইন্টেলিজেন্স। আমরা আমাদের জীবনে যদি আমরা অর্গানাইজেশন আর ইন্টেলিজেন্সের উপরে ফোকাস না করি, তা আমরাও কষ্ট পাই আমাদের জীবনে। তো প্রভুপাদ বলছে 4টা নিয়ম ঠিক আছে, সুলমালা জপ, প্রসাদ বিতরণ, বুক ডিস্ট্রিবিউশন, প্রিচিং, কিন্তু সবগুলিকে, আমাদের জীবনটাকে ইন্টেলিজেন্ট আর অর্গানাইজেশন, এই দুইটা ওয়ার্ড প্রভুপাদ বলেছে। কি জন্য এই মুহূর্তে আমি ভগবত গীতা আলোচনা করব, এগুলি চিন্তা করা উচিত আলোচনার আগে। আমার কি উদ্দেশ্য? যেমন আজকে আজকে তিরোভাব তিথি। কার তিরোভাব তিথি? এমন একজন পার্সোনালিটি যিনি, আপনাদের মধ্যে চিন্তা করে দেখুন কি পার্সোনালিটি, আমি নাম বলি না,
আমি যেমন মন্দিরে আজকে সকালবেলা অ্যানাউন্স করি, আমি ওইরকম ভাবে জিজ্ঞেস করি, কেননা মোস্টলি প্রভুপাদের শিষ্য, ওরা খুব বুদ্ধিমান আছে কয়েকজন, প্রচন্ড বুদ্ধিমান। তাই আমি বলছি যে আজকে একজন গ্রেট পার্সোনালিটি, প্রভুপাদের মতো একজন মহান ব্যক্তির তিরোভাব তিথি। কার তিরোভাব তিথি? যিনি ভগবানের আইডেন্টিটিটাকে রিভিল করেছেন, রিভিল কি বলে বাংলাতে, প্রকাশ করেছেন মহাভারতের মধ্যে তিনটা জিনিস সবচেয়ে প্রধান, আপনাদের নিশ্চয়ই জানা আছে। তার মধ্যে একটা জিনিস হলো শান্তি পর্ব থেকে ভগবত গীতা। ভগবত গীতা কোত্থেকে এসছে? ভগবত গীতা এসছে মহাভারতের শান্তি পর্ব থেকে। দেখুন মহাভারতের এইখানে কেন ব্যাসদেব লিখেছেন আইডেন্টিটি। ভগবান আগে জিজ্ঞেস করবেন না কোন ভগবানকে, আর জিজ্ঞেস করবেন ভগবান কি বস্তু। এত সুন্দরভাবে লিখেছেন ভগবান কি বস্তু, তারপরে দেখুন কে ওইটাতে ফিট হয়। কথা বুঝতে পারছেন? যেমন আমেরিকার প্রেসিডেন্ট একটা পজিশন আছে, পজিশনের কি পাওয়ার আছে ওইটাকে ফোকাস করতে হবে, তারপরে দেখুন কে ওই পজিশনটা ধরে রেখেছে। তো ভগবান কি বস্তু, ভাগবতম বলেনি ভগবান কৃষ্ণ প্রথম। রাসলীলা আপনাদের নিশ্চয় জানা আছে, রাসলীলা পঞ্চ অধ্যায়ের প্রথম শ্লোকটা কি লেখা আছে? কৃষ্ণ নাম আছে না? কে রাসলীলা করেছে? বলেনি কৃষ্ণ করেছে। ভগবান পিতা রাত্রি শরত উৎফুল্ল মল্লিকা বিশ্বম্রন্তু মনস চক্রে যোগ মায়া। ওখানে সুখদেব গোস্বামী বলেননি কৃষ্ণ ভগবান, কৃষ্ণ রাসলীলা করেছে। সাধারণ লোক আমি দেখেছি বাংলাতে যারা সহজিয়া প্রচন্ড, ওরা ওই রকম। কিন্তু সুখদেব গোস্বামী বলেনি কৃষ্ণ রাসলীলা করেছে। প্রথম ভার্স, 5টা অধ্যায়ের প্রথম, রাস পঞ্চ অধ্যায়ের প্রথম শ্লোক, ভগবান ও পিতা রাত্রি সুরত উৎফুল্ল মল্লিকা। ভগবানের আইডেন্টিটিটা প্রথম বুঝতে হবে, তারপরে রাসলীলা অনেক পরে। তো আজকে বৃন্দাবন দাস ঠাকুরের তিরোভাব সংক্ষেপে জাস্ট চিন্তা করুন, দেখুন কিরকম পার্সোনালিটি, যিনি ভগবানের আইডেন্টিটি রিভিল করেছেন, প্রকাশ করেছেন। কোথায়? মহাভারতের শান্তি পর্বের ভগবত গীতার মাধ্যমে। উনি এমন, ওখানে ভগবত গীতার কি আছে, উনি কি দিয়েছেন? ফিলসফি অফ ভগবান কনসিয়াসনেস। আপনি কার পূজা করছেন, কার ধ্যান করছেন? সেই পুরুষ যিনি আজ্ঞা দিয়েছেন ওনার ধ্যান করতে। কোন গ্রন্থে আপনি পাবেন, কোরআনে পাবেন, বাইবেলে পাবেন, কোন গ্রন্থে, গ্রন্থ সাহিব কি বলে শিখদের কোন গ্রন্থে পাবেন এরকম ভগবান ডাইরেক্টলি বলেছে? কোন গ্রন্থে নেই। ভগবান ডাইরেক্টলি বলেনি, কোন গ্রন্থে নেই আজ অব্দি। এই একমাত্র গ্রন্থ যেখানে ভগবান নিজে রিভিল করেছেন, নিজে প্রকাশ করেছেন উনি কে, ওনার আইডেন্টিটিটা রিভিল করেছেন। সবাই বুঝতে পারছেন না? কিন্তু আপনি যদি ওই ব্যক্তির সাথে প্রেমের, ভালোবাসার মাধ্যমে আপনি আরাধনা করতে চান, আইডেন্টিটি হলে শুধু হবে না। সুবল কানাই প্রভু আপনাকে কোনদিন আপনার সাথে কথা বলিনি, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি এক ব্যক্তি, এক মহিলাকে বিয়ে করবেন, উনি উনি হলো ওই দেশের বড় ধনী লোক, বাস আপনি রেডি বিয়ে করার, না আরো কিছু জানতে চান? চিন্তা করে দেখুন এইভাবে। না না, জানতে চাই। জানতে চায় উনি সুন্দরী হরে কিনা। কৃষ্ণ, আমি যদিও কেবল মানে জাস্ট ঢুকলাম, হ্যাঁ হ্যাঁ, তবুও তো আহ ওনার বড় পজিশন আছে, কথা বুঝতে পারছেন? ভগবত গীতা শুধু পড়লে হবে না, ভগবত গীতাতে আইডেন্টিটি রিভিল করে। কোন মেয়েকে বিয়ে করবেন? রাইট। উনি বড় ধনী লোক, ওই আচ্ছা উনি দেখতে কিরকম, মনে আসবে কিনা? হ্যাঁ, মনে আসবে। উনি দেখতে খুব সুন্দরী, উনি উনি ঝগড়া করতে পছন্দ করেন। ও, কথা বুঝতে পারছেন? ঝগড়াটা কি আছে, হ্যাঁ। ঝগড়াটা কি আইডেন্টিটি আছে?
আইডেন্টিটি বুঝেন বাংলাতে কি বলে যায় না, আইডেন্টিটি, আইডেন্টিটির মধ্যে উনি ঝগড়া করতে পছন্দ করেন, এটা কি আইডেন্টিটির মধ্যে আসছে না কিসের মধ্যে আসছে? স্বভাব। পার্সোনালিটি, বাংলাতে কি বলে যায় গুণের না, ইংলিশে বাংলা, গুণের মধ্যে। পার্সোনালিটির মধ্যে উনি ঝগড়া করতে পছন্দ করেন। আচ্ছা, উনি দেখতে সুন্দরী কিন্তু আমি ঝগড়া করতে চাই না। তখন আপনার আস্তে আস্তে চিন্তা আরম্ভ হয়ে গেল। তো ভগবান যে আমরা পূজা করছি, ভগবানের যে আইডেন্টিটি রিভিল করছে ভগবত গীতাতে, ওনার পার্সোনালিটি কি আছে, কে প্রকাশ করেছেন? নিজেও প্রকাশ করতে পারেননি বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর যখন ব্যাসদেব ছিলেন পূর্ব জীবনে, উনি নিজেও ভগবানের পার্সোনালিটি মহিমা কীর্তন করেননি, জানেনও না, যদিও উনি ভগবানের অবতার। এইভাবে যদি চিন্তা করেন না, সারা বিশ্বের ধর্মকে আপনি ওদের জায়গা দিতে পারেন। যেমন আপনাদেরকে বলেছিলাম পাকিস্তানের যে কোরআন যে পড়ায় আমার বন্ধু, পাকিস্তানের প্রফেসর, খুব ভালো লোক। তো ওনার স্ত্রী আমাকে বলছে যে তাহলে কোরআন পড়ে কি ভগবানের সাথে প্রেম করা যাবে না? আমি বললাম কি করে সম্ভব, আইডেন্টিটি শুধু, পার্সোনালিটি যদি না জানেন, পার্সোনালিটি যদি না জানেন কি করে আপনি ওনার সাথে প্রেম করবেন? কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন ধর্ম আইডেন্টিটি দিচ্ছে, আল্লাহ আকবর, আল্লাহ আকবর মানে ভগবান বিরাট মহান, ওকে, পুরো নামাজটা আমরা আলোচনা করেছিলাম, আমার মনে আছে 3-4 ঘন্টা, কিন্তু আপনি কনক্লুশন আসতে পারবেন না। এটা চিন্তা করে দেখুন, শুধু আইডেন্টিটি জানলে হবে না, আবার আইডেন্টিটি পার্সোনালিটিও জানলে হবে না, আরো একটা দরকার আছে। কি দরকার আছে? মেন্টালিটি। উনি কি পছন্দ করেন খেতে, উনি কোথায় কি ঘুরতে যেতে চান। দেখুন প্রভুপাদের জীবনীতে প্রভুপাদ বলেছেন যে একজন বিদেশি এসছিল ইন্ডিয়াতে ভগবান অনুসন্ধান করতে। তো এক মন্দিরে ওকে নিয়ে গিয়েছে রিপোর্টাররা, উনি ভগবান? হ্যাঁ উনি ভগবান। উনি কি করেন? খুব বিজি আছেন অসুরদেরকে মারবার জন্য। ও, এই জন্য হাতের মধ্যে মাসিটি, মাসিটি কি বলে বাংলাতে, খড়গ না কি বলে, মাসিটি ইংলিশে বলে মাসিটি, খড়গ আছে। বুঝছেন কার কথা বলছে? কালী মায়ের কথা বলছে। তো উনি ভগবান, উনি এত ব্যস্ত বলছে। তো বিদেশি দার্শনিক খুব একটা পছন্দ করেনি, বলছে আচ্ছা ঠিক আছে আরো মন্দিরে নিয়ে যাও। আরেক মন্দিরে নিয়ে গিয়েছে, ধ্যান করছে ভগবান। বলছে উনি এরকম ধ্যান করেন? বলছে হ্যাঁ ধ্যান করছে। কিসের ধ্যান, কি জন্য ধ্যান করছে? উনি খুঁজছেন কি আছে আলটিমেটলি। তো দার্শনিকের মন ক্যাপচার করেনি। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। লাস্টে ঘুরে 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 একটা মন্দিরে এসছে। বলছি ইনিও ভগবান? বলছে হ্যাঁ উনি কি করছেন? উনি শুধু ব্যস্ত, শুধু সুখের জীবন, নাচো গাও আনন্দ, বাস। বলছে আই লাইক দিস। দেখুন ও শাস্ত্র পড়েনি, বিদেশ থেকে এসছে। আর প্রভুপাদ ওইটাকে খুব সুন্দরভাবে বলেছেন। উনি বলছেন যে এইটা হলো বুদ্ধিমানের লক্ষণ। কিরকম ভগবান কৃষ্ণ? 3টা জিনিস মনে রাখবেন, আনন্দম, নর্তনম, কীর্তনম। শাস্ত্রে বলেছে, সনাতন গোস্বামীপাদ বলেছে ভগবান কি? আনন্দম। আচ্ছা ভগবান যে আনন্দম, এত আনন্দ কি করে জানবেন? উনি নাচছেন, আনন্দ হলে নাচবেই। আর কি করেন? গাইবেন। আপনি নিজের জীবনকে চিন্তা করুন, আপনি যখন খুব আনন্দে আছেন তখন কি বলেন? একটু এরকম এরকম ভাবে হাঁটেন, আর সাধারণ ভাবে হাঁটেন না, এরকম ভাবে হাঁটেন। আনন্দে মানে মানে কি যে করবেন একটা কোনো কি কথা বুঝতে পারছেন সবাই? যখন আপনি আনন্দে আছেন না, প্রচন্ড আনন্দ, তখন আপনি সহজভাবে হাঁটতে পারেন না। এইভাবে আসছেন, এইভাবে যাচ্ছেন, একটু নাচতে চিন্তা করছেন, একটু গানের চিন্তা করছেন। ভগবান কৃষ্ণ হলো আনন্দম, নর্তনম, কীর্তনম। চৈতন্য মহাপ্রভুর জীবন কি দেখছি? উনি আনন্দম্বুদি। কিরকম? উনি নাচছেন, কীর্তন করছেন।
কথা বুঝতে পারছেন? তখন আমি এটা যখন এক্সপ্লেন করলাম, সে পাকিস্তানের যে বন্ধু আছে আমার, উনি কোরআন পড়ান, খুব আনন্দ পেয়েছে। ওনার স্ত্রী আমাকে বলছে আমি কৃষ্ণের নাম করব, কিন্তু আপনি কোনোদিন আমার নাম বলবেন না কিন্তু কাউকে। আমি বললাম ঠিক আছে, আমি বলবো আপনার কথা, কিন্তু নাম বলবো না। ঠিক আছে। ও হরিনাম করে, মাতাজি খুব ভালো হরিনাম করে, আহ এবং খুব সুন্দর ভগবত গীতা পড়ে প্রতিদিন। তো ভগবত গীতা আইডেন্টিটি দিচ্ছে। পুরো ভগবত গীতা কি আলোচনা করছে? ফিলসফি, দর্শন, ভগবানের আইডেন্টিটি, ভগবত্তা। যেমন সপ্তম অধ্যায়ে যখন আপনারা অলরেডি, আমরা নবম অধ্যায়ে আছি, সপ্তম অধ্যায়ে যখন পড়েছিলেন মত্ত পরতর নন্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। আরে বাবা, কিরকম আইডেন্টিটি! এই, ইউ ডোন্ট বিলিভ মি, ইউল বি ফিনিশ। লাইক বুলি গড। কথা বুঝতে পারছেন? বুলি গড মানে গুন্ডা মস্তান নাম্বার ওয়ান। এ ভগবান এরকম নাম্বার ওয়ান। আমার কথা বিশ্বাস করে না, তুমি ফিনিশ। দেখুন নবম অধ্যায় 24 নম্বর, আমরা নবম অধ্যায় পড়ছি, 24 নম্বর শ্লোকে কেউ পড়তে পারেন? আপনার কাছে আছে বাংলাতে? পড়ুন। ভগবান বলছেন, আমাকে যদি এইভাবে স্বীকার না করো আমি ভোক্তা, তুমি এই জগতে থাকবে, পতন হয়ে যাবে তোমার। আরে বাবা, কিরকম ভগবান! ভয় দেখিয়েছেন। ইয়েস, দিস ইজ আইডেন্টিটি। কোরআন বা পড়বো প্রভু, বাইবেল কোথাও এরকম দেয়নি মাতাজি, কোনো কোনো গ্রন্থে এরকম দেয়নি। আছেন প্রভু? কেউ? পড়বো প্রভু। হ্যাঁ, পড়ুন। বলছে অহং হি সর্ব জ্ঞানম বিজ্ঞানাম ভোক্তা চ জ্ঞানম প্রভুরেব চ ভোক্তা চ প্রভু চ অবচ নতু মাম অভিজানন্তি অনন্তি চ বন্তি। তন্তেন অত চ বন্তিতে। গীতার গানে বলছে সর্বযজ্ঞেশ্বর আমি প্রভু আর ভোক্তা, সে কথা বুঝে না যারা, নহে তত্ত্ববেত্তা। অতএব তত্ত্বজ্ঞান হইতে বিচ্যুত, প্রতীকী পয়সানা সেই তাত্ত্বিক বিস্মৃত। হুম। অনুবাদে বলছেন আমি এই সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অধপতিত হয়। ডাইরেক্টলি বোল্ড, ডাইরেক্টলি বোল্ডলি স্ট্রেট ফরওয়ার্ড ভগবান বলছেন, তুমি আমার স্বরূপ জানো না, তুমি এই জগতে কষ্ট ভোগ করবে। বাস ডিমান্ড করছেন, ডিমান্ড। ভেরি নাইস। 7.7-এ দেখবেন মত্তপরতর নান্যত। আরে এই জগতে বা চিৎ জগতে আমার সমান বা ঊর্ধ্বে কেউ নেই। বাস, ফিনিশ। কিরকম ভগবান এরকম বলে। যেমন আল্লাহ আকবর, আমি ওনাকে বলেছিলাম, মনে আছে, যে ভগবান মহান, কিন্তু মহান অর্থটা কি আছে? আমার মনে আছে মাতাজি বলছে আপনি বলুন। হিন্দিতে বলছে, ও বাংলা বলে না, হিন্দি বলছে, যে আপনি বলুন, পাকিস্তানের মুসলমান। তো বলছে আমাকে, আমি বললাম যে মহান দুইটা জিনিস, ছোটর চেয়ে ছোট, বড়র চেয়ে বড়। বলছে বাবা, দিস ইজ ভেরি গুড এক্সপ্লেনেশন। মহান আল্লাহ আকবর। আল্লাহ আকবর এরকম দেয়নি কোনো কোনো মোল্লা কোনোদিন আমাদেরকে বলেনি এরকম। আমরা এখানে আছে অনর অনিয়াম মহত মহিয়ান আত্মস্যজন্ত নিহিত গুহায়াম। আমাদের শাস্ত্রের শ্লোকগুলি আছে অনর অনিয়াম। আপনি যত নিচু মনে করতেন তার চেয়ে নিচু ভগবান আছে। ভগবান ক্লেম করছে আমি ওটা। আর যত মহান আছে তার চেয়ে মহান উনি। এই কম্বিনেশনে হলো আল্লাহ আকবর। এখন উনি প্রশ্ন করেছিলেন, খুব বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করেছিলেন। আমার মনে আছে যে উনি বলছেন যে তাইলে মোহাম্মদ কি এরকম এরকম? আপনারা জানেন মক্কাতে উনি উপবাস করেছিলেন। উপবাসের পরে গেব্রিয়ালা একটা এঞ্জেল এসছিল। জানেন মোহাম্মদের জীবনী পড়েছেন? আমি পড়েছি পুরো জীবনী। তো গেব্রিয়ালা এঞ্জেল এসে ওকে সমস্ত এই উপদেশগুলি দিল, যেটা আমরা কোরআন মনে করি। এটা সুন্দর উপদেশ, ওটা এঞ্জেল। এঞ্জেল বাংলাতে কি বলে? এঞ্জেল। গেব্রিয়ালা এঞ্জেল রিভিল ইন দ্য মেক্কা। মেক্কা, মেক্কা মদিনা আছে, মেক্কার একটা গুহাতে, কেইবে। তা আমি বললাম অ্যাকর্ডিং টু টাইম এন্ড প্লেস।
গড রিভিলস, কতটুকু আপনি জানতে পারবেন। ওকে, ব্যাক টু দিস। তো ভগবত গীতা ফিলোসফিতে, ফিলোসফি অফ কৃষ্ণ কনসিয়াসনেস, এটা কোথায় শুরু হয়েছে? আপনি এই দেহ নয়, আপনি চিৎ আত্মা। কোথায় এটা ফিনিশ হয়ে গেছে ভগবত গীতা? আত্মসমর্পণ করো, সবকিছু, সব ধর্ম ছাড়ো, সব ধর্ম ছাড়ো, আমার আমার চরণে আত্মসমর্পণ করো। কথা বুঝতে পারছেন? ভগবত গীতা শুরু হয়েছে আমি, আপনি এই দেহ নয়, মন নয়, আপনি আত্মা। আর কোথায় শেষ হয়েছে? সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। এটা হলো আইডেন্টিটি। কেন আমি বলছি? কারণ আজকে ব্যাসদেবের, ব্যাসদেব যিনি এসছেন বৃন্দাবন দাস ঠাকুর হিসেবে, ওনার তিরুভাব তিথিতে এটা মনে রাখা উচিত, সারাদিন চিন্তা করুন। তারপরে উনি আরো রিভিল করেছেন, উনি পার্সোনালিটি রিভিল করেছেন। কোথায়? উনি নিজে শান্তি পাননি। প্রথম স্কন্দের পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়ে দেখবেন, এটা সুন্দরভাবে ব্যাখ্যা আছে যে ব্যাসদেব মনে দুঃখ পেয়েছিলেন, কি করবেন বুঝতে পারেন না, তখন উনার গুরুদেব নারদমুনি এসে উপদেশ দিলেন। উপদেশ দিয়ে এত সুন্দর ব্যাখ্যা করেছে। তো ভাগবতম কোথায় শুরু হয়েছে জানেন? যেখানে ভগবত গীতা শেষ হয়েছে। এইভাবে চিন্তা করবেন, যেখানে ভগবত গীতা শেষ হয়েছে। ভগবত গীতা শেষ হয়েছে কোথায়? সব ধর্ম ছাড়ো, সর্বধর্মান পরিত্যজ মাম একম শরণম ব্রজ। সব ধর্ম ছাড়ো, শুধু আমার চরণে করো, এইটা হলো তোমার রিয়েল ধর্ম। আর ভাগবতম শুরু হয়েছে কোথায়? ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানাম সতাম বেদম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয়ান্মূলনাম শ্রীমদ্ ভাগবতে প্রমাণম অমলম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরে ঈশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে শুশ্রূষিবি তৎক্ষণাৎ। তো ভাগবতম শুরু হয়েছে, এই শ্লোকটাতে ব্যাখ্যা করছে ভাগবতম যে ব্যাসদেব কখন লিখেছেন, কি লিখেছেন। ধর্ম প্রজ্জিত কৈতবত্র। ভগবত গীতা শেষ হয়েছে, বলছে সর্বধর্মান পরিত্যজ্য, একই ওয়ার্ড সংস্কৃতে বলছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র। সব ধর্ম ছাড়ো, শুধু আমার চরণে আত্মসমর্পণ করো। আর ভাগবতম শুরু হয়েছে সব ধর্ম কৈতব ধর্ম। কৈতব বাংলাতে বুঝেন সবাই? কৈতব মানে আপনাকে চিটিং করবে। যত ধর্ম আছে না এই জগতে, অ্যাকচুয়ালি সব চিটিং করে দেয়। মুসলমান ধর্ম খুব সুন্দর ব্যাখ্যা, যে মুসলমান ধর্ম আলটিমেটলি ব্রহ্মণ, ব্রহ্মণ রিয়ালাইজেশন, পরমাত্মা রিয়ালাইজেশনও না। মনে আছে জয়দীত মহারাজের সাথে আমরা কথা বলছিলাম। জয়দীত মহারাজ আমাকে বলল, উনি দুবাইয়ে এয়ারপোর্টে যাচ্ছিলেন। তো দুবাই এয়ারপোর্টে যাওয়ার সময় রেডিও রেডিও আছে গাড়িতে। তো গাড়িতে এক মোল্লা নমাজ পড়ছে, নমাজ পড়তে পড়তে ও কান্না করছে। তো মহারাজ বলছে, ও কান্না করছে, কি বলছে? আমি ওই ভাষা বুঝি না, আমাকে বুঝাও। তো ড্রাইভারটা ও বলছে যে ও কান্না করছে ভগবানের জন্য। তো বলছে আল্লাহর তো কোনো রূপ দেওয়া নেই বাইবেলে আর কোরআনে, তো কার জন্য কান্না করছে? যদি রূপের না থাকে, ভগবানের রূপ না হয়, তো কার প্রার্থনা করছে, কার কাছে কান্না করছে? যখন আপনি কান্না করেন না, আপনি নিজের আবেগটাকে জানাতে চান। আপনি দেওয়ালের যান না, না ঘরের মধ্যে দেয়াল আছে, দেওয়াল আছে, বা একটা ফার্নিচার আছে, আপনি ফার্নিচারকে সাথে কথা বলেন না, আমি দুঃখ পাচ্ছি, বলেন কি কোনোদিন? না, আপনি একজন ব্যক্তিকে বলেন। তো মহারাজ বলল যে ঠিক বুঝতে পারলাম না, কেন মোল্লা কান্না করছে, ওইটা রেডিওতে বাজাচ্ছে। আমি বললাম মহারাজকে, অ্যাকচুয়ালি আমাকেও এরকম চ্যালেঞ্জ করেছিল এক মাতাজি, মুসলমান মাতাজি। আমাকে বলছে আপনারা এরকম নাচেন, এরকম প্রণাম করেন, আপনার জন্য আমি আসলাম মন্দিরে দেখতে, জাস্ট প্রণাম করেন, এরকম করে। আমি বললাম আপনার স্বামী তো 5 বার প্রণাম করছে নমাজকে, একটা কালো পাথর, ওকে 5 বার করছে, আর আমি 3 বার করছি, তাতে আপনার কোশ্চেন জাগলো? আপনার স্বামীকে জিজ্ঞেস করেছেন কাকে প্রণাম করছে? নমাজ মানে কি? প্রণাম করা। কাকে প্রণাম করছে? ওই একটা কালো পাথর আছে মেক্কাতে।
মাতাজি বলছে আমি কোনোদিন চিন্তাই করিনি ওইভাবে, আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, তো আপনি চিন্তা করুন, যেটা যখন সম্বন্ধ জাগে তখন বৈষ্ণব ধর্মটা এই কৃষ্ণ ভাবনামৃত অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, কল্পনার করা যায় না। তো ভাগবতম শুরু হয়েছে কিভাবে? ভাগবতম শুরু হয়েছে ধর্ম প্রজ্জিত কৈতবত্ব। সমস্ত ধর্ম, এই জগতের যত ধর্ম আছে সব কৈতব ধর্ম। কৈতব ধর্ম মানে আপনাকে চিটিং করে। কোথায় শেষ হলো জানেন? লাস্টের ভার্স, ভাগবতমের লাস্ট ভার্স কেউ জানেন? নিশ্চয়ই জানেন, জানা উচিত। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। সুখদেব গোস্বামী হরিনামের গুণগান করেছে। ভাগবতম শুরু হয়েছে ধর্মকে কিক আউট, মানে কৈতব ধর্ম এসব ছাড়ো। যেটা ভগবত গীতা এন্ড হলো, ভাগবতম শুরু হলো, আর ভাগবতম শেষ হলো হরিনামের মহিমা। লাস্ট ভার্সে দেখবেন, দ্বাদশ কি বলে, দ্বাদশ স্কন্ধের লাস্ট ভার্স, 13 চ্যাপ্টারের লাস্ট ভার্সে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। কি সুন্দর ভাবে, কে কে দিয়েছে? এই যার আজকে তিরুভাব তিথি উনি দিয়েছেন, ব্যাসদেব। বৃন্দাবন দাস ঠাকুর, ব্যাসদেব একই ব্যক্তি। তারপরে উনি সহ্য করতে পারেননি, উনি এত আনন্দ পেয়েছেন নামের মহিমা কীর্তন করতে। যখন সেই কৃষ্ণ আবার যখন আসলো এই কলিযুগে, তখন উনি নিজে আবার আসলেন বৃন্দাবন দাস ঠাকুর হিসেবে। বৃন্দাবন দাস ঠাকুর, তা আপনাকে তিনটা জিনিস মনে রাখতে হবে: ওয়ার্ডস অফ ভগবান, ভগবত গীতা; অ্যাক্টিভিটিস অফ ভগবান, ভাগবতম; মাইন্ড অফ ভগবান, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত; মেন্টালিটি, পার্সোনালিটি, আইডেন্টিটি। আমরা এখানে ইয়ং স্টুডেন্টের সাথে আমি আজকে যাই, প্রতি শুক্রবারে আমরা যাই, প্রিচিং আছে আজকে, প্রচারে। আমি যে আশ্রমে আছে আশ্রমদের বাসীদেরকে নিয়ে যাই, স্টুডেন্টদেরকে সাথে। তো ওইভাবে আমরা আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, যেখানে বুঝবে। যেমন সুবল কানাই প্রভুকে আমি জিজ্ঞেস করলাম, এক মাতাজিকে বিয়ে করবেন, মাতাজি বড় পজিশন আছে, এনাফ হয়ে গেল। যদি আপনি গরিব হন, প্রচন্ড গরিব, তখন লোভ জেগে যাবে, ও প্রচন্ড ধনী, ঠিক আছে। উনি দেখতে কিরকম? দেখতে একেবারে কুৎসিত। ও, সারা জীবন থাকতে হবে কুৎসিত এরকম, ঠিক। কিছু মনে করবেন না প্রভু। হ্যাঁ সুবল প্রভু, আপনাকে আমি বলছি না আপনি ওইরকম চিন্তা করেন, আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে ধরছি। তা এখন যদি বলেন ঠিক আছে, না 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 উনি খুব সুন্দরী, ও উনি সুন্দরী আবার প্রচুর ধনী, খুব ভালো, আর কিছু বলতে পারেন ওনার সম্বন্ধে, কিন্তু উনি সবসময় ঝগড়া পছন্দ করেন। আমার বাড়িতে ঝগড়া করতে হবে? ধনী লোক, সুন্দরী, তো আপনার মধ্যে কনফ্লিক্ট আসবে, বুঝবেন? কনফ্লিক্ট কি বলে বাংলাতে? কনফ্লিক্ট মানে মনের মধ্যে কনফ্লিক্ট, আপনি শান্তি পাচ্ছেন না। বিয়ে করবো সুন্দরী ধনী, কিন্তু ঝগড়া পছন্দ করে। আর ও কি পছন্দ করে? ও মাছ খেতে চায়, ও বৈষ্ণব হবে না। ও, তাইলে হবে না, তাইলে হবে না। তো এরকম, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আমি একজন হিন্দু পণ্ডিত, গুজরাতি, ওই দিন দেখা হয়েছিল, আমাকে বলছে মহাভারত আমি প্রতিদিন পড়ি। আমি বললাম মহাভারত ভালো, পড়ছেন ভালো, তার মধ্যে তিনটা জিনিস সবচেয়ে লক্ষণীয়, কি পড়ছেন মহাভারতে? তো আমাকে বললো নল আর নালার জীবনী। আমি বললো নল নালার জীবনী আমি পড়েছি, কিন্তু পরে কি হবে? আপনি যদি তিনটা জিনিস মহাভারত থেকে নিয়ে আসেন, মহাভারত বলিউড হয়ে গেছে। বলিউড, বলিউড বোঝেন, বলে না ইন্ডিয়াতে, বলিউড আর মহাভারতে কোনো পার্থক্য থাকবে না যদি এই তিনটা জিনিস আপনি উঠিয়ে নিন মহাভারত থেকে: বিষ্ণু সহস্র নাম, নারায়ণ স্তোত্র, আর ভগবত গীতা। এই তিনটা জিনিস আপনি উঠিয়ে দিন, মহাভারত বলিউড হয়ে গেল। তো ওই ব্যক্তি আমার দিকে তাকাচ্ছে, বলছে আপ ऐसे बोल रहे हैं? बोला यस, हम ऐसे बोल रहे हैं, हम बहुत रिसर्च किया महाभारत का। जो लिखा है व्यासदेव वो भी दुख में था, महाभारत खुद लिखा था लेकिन दुख में था। क्यों दुख हुआ?
भेज दे भगवान का अवतार, उसका क्यों दुख होने का? वो तो हमको मालूम नहीं, कभी पत्ता नहीं पड़ा। हम बोला पढ़िए भागवतम फिफ्थ कैंतो, फर्स्ट कैंतो, फिफ्थ चैप्टर, सिक्स चैप्टर में लिखा है पूरा डिटेल्स। ব্যাসদেব ওয়াজ, ব্যাসদেব ডিপ্রেস ছিল। ডিপ্রেস কি বলে বাংলাতে, মানে কথা বুঝতে পারছেন? ডিপ্রেস, খুব বিষণ্ণ। বিষণ্ণ। তো আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে তিনটা জিনিস। আপনারা যদি এটা চিন্তা করতে পারেন, আজকের দিনটা খুব ভালো। কারণ আজকে বৃন্দাবন দাস ঠাকুরের তিরোভাব তিথি। আমি যদিও ভগবত গীতা আলোচনা করার কথা, কিন্তু আমি সহ্য করতে পারিনি। জাস্ট মনের মধ্যে আমি চিন্তা করছি, কে ব্যাসদেব, কে ব্যাসদেব, কে বৃন্দাবন দাস ঠাকুর, আমি এরকম চিন্তা করি। তো ও তিনটা জিনিস আপনি মনে রাখবেন। ও ভগবত গীতা দিয়েছে আইডেন্টিটিকে রিভিল করবার জন্য ব্যাসদেব হিসাবে, মহাভারতের মাধ্যমে। তো তারপরে শ্রীমদ্ ভাগবতম দিয়েছে ভগবানের পার্সোনালিটিটা জানবার জন্য, অ্যাক্টিভিটি। আপনি যদি বলেন ভগবান, যেমন একজন জুইশ, কি বলে বাংলাতে যাই না, বাংলাদেশে ওরা ইহুদি বলে, ইহুদি জানেন? ইহুদি ইহুদি বলে। বাংলাদেশেও ইহুদি বলে। আচ্ছা, ইন্ডিয়াতে ইহুদি বলে। তো আমার অনেক বন্ধু আছে, খুব বুদ্ধিমান, অনেক, ওরা প্রফেসর, খুব বুদ্ধিমান। তা আমি, আমার মনে আছে একবার খুব সুন্দর জিজ্ঞাসা কথা বলেছিল, পুরো পরিবারের সাথে আমাকে বাড়িতে ইনভাইট করেছিল। তো ওদের সাথে জিজ্ঞেস করলাম, আমি বললাম যে ওদের ওদের গ্রন্থ দুইটা আছে জানেন, দুইটা গ্রন্থ। একটার নাম হলো তোরা। তোরা মানে পঞ্চ অধ্যায়, ওই, যে পাঁচটা চ্যাপ্টার যে আলোচনা করেছিল ওদের যে প্রচারক, মেইন ফাউন্ডার আচার্য, যেমন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ আছেন, আহ, আমাদের ব্রহ্মা ব্রহ্ম মধ্য গৌরীয় সম্প্রদায় অনেক আচার্য আছেন, শুধু একজন প্রভুপাদ নয়, পুরো ওনারা যেভাবে লিপিবদ্ধ করেছেন। তো ওইভাবে ওদেরও গ্রন্থ আছে। আবার ওই গ্রন্থটা সবাই বুঝে না, ওইটাকে বুঝাবার জন্য আবার আরেকটা তোরা তৈরি হয়েছে। তোরা মানে যেমন ভগবত গীতা আমাদের গ্রন্থের নাম, ওদের গ্রন্থের নাম হলো মোজেসের নাম শুনেছেন? মোজেস, মোজেস। মোজেস মানে আমাদের যেমন প্রভুপাদ, ওদের যে প্রফেট, যে মানে এটা আলোচনা করেছে, ওর নাম হলো মোজেস। তো মোজেসের ফাইভ চ্যাপ্টার, ও পাঁচটা চ্যাপ্টার বলেছিল, ওটার নাম হলো তোরা। তো তোরা ক্লিয়ার নেই, আজ অব্দি আমি কোনো প্রফেসর পাইনি যে বলছে এটা ক্লিয়ার। একটা প্রফেসর আছে, ও তিনটা পিএইচডি পেয়েছে শুধু ওই তোরা সম্বন্ধে লেখে। ও এত ভালো লোক, প্রভুপাদকে খুব পছন্দ করে, বৈষ্ণব ধর্ম পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে প্রসাদ। ও খুব প্রসাদ খায়, ও আর ওর স্ত্রী। যখন আমি যাই, এটা প্রসাদ নিয়ে যাই, খুব পছন্দ করে। তিনটা ডক্টরেট করেছে ওই ওই তোরার উপরে। তোর থেকে অনেক শিখেছি, কিন্তু ও প্রশংসা করে কৃষ্ণ ভাবনামৃতের। কেননা কৃষ্ণ ভাবনামৃতের যে দিয়েছে, প্রভুপাদ যা দিয়েছেন, কল্পনা করতে পারবেন না। যদি আপনি ইহুদি হিসাবে জন্ম হয়, আপনার জন্মটা ব্যর্থ মনে করবেন। আলটিমেটলি কি আছে? ডিজোলেশন অফ মেন্টাল সিস্টেম। কথা বুঝতে পারছেন বাংলাতে কি বল? মানে ওদের যে আলটিমেট মোজেস যা দিয়েছে, ডিজোলেশন, ডিজলভ দ্য মেন্টাল সিস্টেম। ওকে, আই ডিজলভ মেন্টাল, নাও হোয়াট? কোনো ইনফরমেশন নেই। প্রথম ট্রান্সফরমেশন, আত্মার প্রথম ট্রান্সফরমেশন ইহুদি গ্রন্থে আছে, কিন্তু সেকেন্ড ট্রান্সফরমেশন কোনো ইনফরমেশন নেই। বাইবেলে আছে একটু, একটু আছে, আছে একটু আছে। বাইবেলে অ্যাকচুয়ালি নেই। আপনার কি বলে ওটা, ক্যাথলিক মিস্টিসিজম, জানি না বাংলাদেশে হয়তো এরকম নেই, এখানে আছে ক্যাথলিক মিস্টিসিজম। ক্যাথলিক মিস্টিসিজমে যেমন জিসাস হাঁটছিলেন সকালে, তখন এক মাতাজি, পুরনো মাতাজি, ও জিজ্ঞেস করছিল, ওর ওর 12 জন পার্শ্বদ ছিল। সেইন্ট থমাস ইউনোনস, নাম শুনেছেন? সেইন্ট থমাস। তো ওকে মাতাজি জিজ্ঞেস করছেন, আমি কি ভগবানকে ভালোবাসতে পারবো? বলছে আমি জিজ্ঞেস করছি।
তো যীশু খ্রিস্টকে গিয়ে জিজ্ঞেস করেছে। তো যীশু খ্রিস্ট টার্ন করে এসছে, বলছে আপনি ভগবানকে ভালোবাসতে চান? আমি এরকম না, সরি, ভগবানকে প্রেমিকা হিসেবে ভালোবাসতে চান। হিরোইন, কথা বুঝতে পারছেন, নায়িকা বা বা কি বলে, নায়িকা বলে না বাংলাতে। তখন যীশু খ্রিস্ট নীল ডাউন হয়েছে, নীল ডাউন বুঝেন, মানে নীল ডাউন হয়ে ও সেন্ট থমাসের হাতটা ধরেছে, বলছে এরকম, আই অনলি ম্যাক্সিমাম আই গো, একটা চুমু খেয়েছে, আই লাভ ইউ, বাস, এর বেশি কিছু আমি আর চিন্তা করতে পারি না। ভেরি গুড, গুড রেফারেন্স আছে, সব খ্রিস্টানরা জানে না, আমি ঘেটেছি, কেননা এখানে অনেক খ্রিস্টানদের প্রিচিং করতে হয়। তখন যখন জিজ্ঞেস করা হলো, তখন যীশু খ্রিস্ট বলছে যদি আপনি ফিলিং করেন ভগবানকে এরকম প্রেমিকা হিসেবে, আপনি করতে পারেন। তো কিন্তু বাইবেলে ওইটা ওই ওই জিনিসটা নেই, কথা বুঝতে পারছেন? যদি আপনি বলেন বাইবেলে এরকম লিখেছে, না আমি বলিনি বাইবেলে লিখেছে। ক্যাথলিক মিস্টিসিজম, আমেরিকাতে খ্রিস্টান মানে ক্যাথলিক নয়, প্রোটেস্টান্ট, কথা বুঝতে পারছেন? বাংলাদেশে হয়তো খ্রিস্টান মানে সবকিছুই খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম, ইন্ডিয়া তো এরকম। কিন্তু আমেরিকাতে যখন আমরা বলি খ্রিস্টান, খ্রিস্টান মানে ক্যাথলিক নয়, ক্যাথলিক আলাদা, ক্যাথলিকদেরকে ওরা খ্রিস্টান বলে না। খ্রিস্টান মানে সব প্রোটেস্টান্ট, মেথডিস্ট, লুথারেন, হাজার হাজার গ্রুপ আছে, এক একটা গ্রুপ আছে, এক একজন ডিফারেন্স বাইবেল আছে। তো যাই হোক, এই যে আমাদের যে গ্রন্থ, এত উচ্চ গ্রন্থ, আমাদের কৃষ্ণ ভবানীতে এত উচ্চ গ্রন্থ, হাজার বার কোটি বার শুধু প্রণাম করতে ইচ্ছা করে। কোন গ্রন্থে এরকম সুন্দর ব্যাখ্যা নেই, এইটা আপনি চিন্তা করবেন। চৈতন্য চরিতামৃত শুরু হয়েছে কি কি দিয়ে? যেখানে ভাগবতম শেষ হয়েছে। চৈতন্য চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত শুরু হয়েছে কি? ভক্তি, ভক্তি, ভগবানের প্রতি ভক্তি। কি করে সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এইগুলি কি করে? তো এখানে মহাপ্রভু লিখেছেন আরো দুই জন্ম, জানেন আপনাদের মধ্যে কেউ জানেন? নিশ্চয় জানেন, জানা উচিত, এটা বাংলাদেশ থেকেই আসছে এই খবরটা। আমি নাম বলবো না, কেননা অপমান হবে, অপমান, আমার ইচ্ছা নয় অপমান করতে। একজন বড় একজন বিখ্যাত গুরু হয়েছে, মানে নয়, বৈষ্ণব গুরু নয়, কিন্তু ও বলছে মহাপ্রভু বলছে আবার আসবে, রমণীর কুল মৎস্কুল, এরকম। যখন আপনি চৈতন্য ভাগবত পড়বেন, তখন দেখবেন মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিচ্ছেন, বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, যেদিন সন্ন্যাস নিচ্ছেন সেই দিন ওর মাকে কাউন্সেলিং করেছিলেন। কাউন্সেলিং বুঝেন তো না? যে কাউন্সেলিং কি বলে সুবীর প্রভু, মানে বাংলাতে নিশ্চয়ই আছে, বোঝানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন। তখন উনি অনেক শ্লোক দিয়েছেন, ওখানে একটা শ্লোক আছে, আমি ওইগুলি মুখস্থ করেছিলাম অনেক আগে। আরো দুই জন্ম, আরো দুই জন্ম আমি লইব সংকীর্তনারম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে, মোর মাতা, মোর মোর মাতা তুমি, না, আরো দুই জন্ম লইব সংকীর্তনারম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে, মোর মাতা তুমি সে ধরণী, জিব্বারূপা মাতা তুমি নামের জরণী, একটা ওয়ার্ড ভুলে যাচ্ছি। আর না, ওখানে লিখেছেন আরো দুইবার জন্ম নেব আমি, মহাপ্রভু আবার আসবেন দুইবার, এটা উল্লেখ আছে, আমি কোনো ডাউট করছি না, কেন আমি পড়েছি চৈতন্য ভাগবত, আমি সেমিনার দিয়েছি প্রায় 1 মাস, 1 মাস নয় 2 মাস সেমিনারে, ওরা লোকেরা স্টাডি করে আইবিএম এ। আরো দুই জন্ম লইব সংকীর্তনারম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে, মোর অর্চা মূর্তি মাতা তুমি, ইয়াস, মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরনী, অর্চা মূর্তি হিসাবে আমি আসবার আবার আসবো। এই যে বিগ্রহ আছে, মহাপ্রভু বলেছেন আমি ওইটা ওখানে আছি, তো ওখানে কোনো ইয়ে নেই, তো সেখানে লেখা আছে সুন্দর, যে যেখানে ভাগবতম শেষ হলো, হরিনামের প্রকাশ হলো এই চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবতের মাধ্যমে। কিভাবে বুঝতে হবে? ভক্তির মাধ্যমে।
যে আমি আবার আসবো এই ভক্তিটাকে প্রচার করতে। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। আপনার কাছে যে চৈতন্য চৈতামৃত আছে, খুলে দেখুন চতুর্থ অধ্যায়ে, আমার মনে হচ্ছে আদি লীলা চতুর্থ অধ্যায়ে 15 শ্লোকগুলির মধ্যে আহ রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ইয়াস, ওই ওই শ্লোকগুলি আছে, চৈতন্য চৈতামৃত আছে। তো চৈতন্য চৈতামৃত বিগিনিং শুরু হয়েছে এইটা নিয়ে, হরিনাম প্রচার করবে। কোথায়? আহ কলিযুগের ধর্ম না, ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগত মিশ্রিত, ঐশ্বর্য শীতল প্রেমে নাহি মোর প্রীত। চৈতন্য চৈতামৃত এত সুন্দর, চানাচুরের মতো, সারাদিন খেতে পারেন, এত সুন্দর আহ দৃষ্টি দিয়েছে কৃষ্ণদাস কবিরাজ। ওখানে লেখা আছে, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, ওই শ্লোকটা আছে, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। তো সেই কৃষ্ণ যখন এসছে, চৈতন্য ভাগবতে লিখেছে, ওই চৈতন্য চৈতামৃত লিখেছে, চৈতন্য ভাগবত থেকে প্রথম লিখেছে যে আমি কি জন্য এসছি, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিনা। উনি যুগ ধর্ম প্রবর্তন করতে শুধু আসেননি। আপনি যদি বলেন মহাপ্রভু কৃষ্ণ এসছেন যুগ ধর্ম প্রবর্তন, তাহলে ভুল আছে। ওই শ্লোকটা দেখুন কি লেখা আছে, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। তার মানে যে কোনো অবতার যুগ ধর্মটা দিতে পারে। আমরা যুগ ধর্মের পিছনে ছুটছি না, কিন্তু দিয়েছেন, ঠিক আছে, গৌর নারায়ণ দিচ্ছেন, কিন্তু মহাপ্রভুর কি স্পেশালিটি? প্রেম ধর্ম, প্রেম ধর্ম। এই হরিনামের মধ্যে সেই দ্বারে আচণ্ডালে দেখুন, আদিলীলা চ্যাপ্টার 4-এ 40, আমার মনে হচ্ছে 40 নম্বর শ্লোকে আছে, সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাতি পরাইল সংসারে। চন্দ্রশেখর প্রভু, আপনি কি এই জগতে আছেন না এই জগতের বাইরে আছেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রভু। হ্যাঁ, এই জগতেই আছে, আমি চিন্তা এই করতেছি। জগতে আছেন। তো হুম। ওই ওই শ্লোকটাতে লেখা আছে যে আপনি এই জগতে, এই জগৎটাকে উনি প্রেমের মালা দিয়ে পরিয়েছেন। তা আপনি কি হুম। প্রেম এক্সপিরিয়েন্স করছেন, আস্বাদন করছেন? স্পিরিচুয়ালিটি প্রেম তো ক্লাস করতেছি, যেহেতু আস্বাদন করার চেষ্টা করতেছি। ভেরি গুড, ভেরি গুড। কেউ যদি বলেন যে আস্বাদন করছেন না, তাহলে আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনি এই জগতে আছেন না জগতের বাইরে আছেন। আমি আমেরিকা অনেক সময় ভক্তরা খুব ডিফারেন্স দৃষ্টিতে দেখে। আমার মনে আছে এক মাতাজি আমাকে জিজ্ঞেস করেছিল, ও ভক্ত, আমাকে বলছে কলম্বাস কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো যখন মহাপ্রভু এসেছিল। তা আপনি এরকম ভাবে, ইংলিশে বলছিল, তা আপনি এরকম ভাবে ব্যাখ্যা করছেন, আমার খুব পছন্দ লাগছে আপনার ব্যাখ্যাটা। তো আমাকে বলল যে তাহলে কলম্বাস কেন পাইনি, তখন কলম্বাস তো এসেছিল আমেরিকা আবিষ্কার করতে। কথা বুঝতে পারছেন? যদি চৈতন্য চৈতামিতে থাকে, দেখুন আদিলীলা চতুর্থ অধ্যায়ে 40 নম্বর শ্লোক, আমার মনে হচ্ছে 40। পাওয়া গেছে প্রভু, পড়বো। সেই দ্বারে আচণ্ডালে ওই শ্লোকটা আছে। ওই শ্লোকটা আছে, সেই দ্বারে পড়ুন, আচণ্ডালে পড়ুন। কীর্তন সঞ্চারে নাম নাম প্রেম প্রেম মালা মেলা গাথি। গাথি পরাইল সংসারে। পড়ুন। এবার তিনি এমন কি আচণ্ডালের মধ্যেও কীর্তন প্রচার করেছিলেন, তিনি নাম ও প্রেমের একটি মালা গেথে সমস্ত জড়জগতের গলায় পরিয়েছিলেন। ভেরি গুড। এখন প্রশ্ন হলো, আপনি কি এই প্রেম আস্বাদন করছেন? আপনি যদি বলেন না, তা আপনি কি এই জগতে নেই? তো মাতাজি আমাকে বলছিল কলম্বাস তো এই জগতে ছিল, ও তো প্রেম পায়নি। আমি বললাম খুব সুন্দর প্রশ্ন। তো উত্তর আমি অনেক ভাবে দেওয়া যায়, একটা উত্তর মনে আছে। আমি আমাকে যখন প্রশ্ন করে না, তো আমি ভগবানকে প্রার্থনা করি, ভগবান তুমি উত্তর দাও, আমি কিছু জানি না, আমি জাস্ট ইনস্ট্রুমেন্ট। তো ভগবান একটা স্মরণ করিয়ে দিলেন, যেরকম আপনি যদি প্রচন্ড গরিব, গরিব জীবন, একজন প্রচন্ড ধনী যদি আপনার কাছে
ধন নিয়ে আসে, আপনার দরজার বাইরে প্রচন্ড সোনা রেখে দিল, 1 কোটি টাকার সোনা রেখে দিল, আপনার প্রচন্ড গরিবতা চলে যাবে, কিন্তু আপনি ঘুমাচ্ছেন, তো আপনাকে প্রথম কি করতে হবে? কেউ বলতে পারেন কি করতে হবে আপনাকে প্রথম? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ঘুম থেকে ধন্যবাদ। জাগতে হবে। ভেরি গুড, আপনি বুদ্ধিমতী, এই জন্য নিউ ইয়র্কে থাকেন। যে আপনাকে প্রথম জাগতে হবে ঘুম থেকে। মহাপ্রভু ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? জীব জাগো, জীব জাগো। দেহ তো চলছে কিন্তু আত্মা চলছে না। কথা বুঝতে পারছেন? আমরা যখন হাঁটি না, আমি যে আত্মা হাঁটে না, এটা বুঝতে পারছেন সবাই? যে দেহটা যে হাঁটছে ওর সাথে কন্ট্যাক্ট আছে চেতনার মাধ্যমে, কিন্তু দাঁড়াও, আত্মা কোনোদিন হাঁটে না। ওই যে দিছি বাটিতে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আত্মা হাঁটে না। আমি কথা বলছি এখন, আত্মা কথা বলছে না দেহ কথা বলছে, আমার জিহ্বা কথা বলছে। আপনার অলরেডি সপ্তম অধ্যায় শেষ করে দিয়েছেন। সপ্তম অধ্যায় ওটা বিস্তৃত আলোচনা আমি করেছি। আপনার যখন আমি শুধু ইচ্ছা করি 13 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে দেখবেন এটা সম্বন্ধে ব্যাখ্যা আছে, যে আমি ইচ্ছা করি, জিহ্বা আমি নই, দেহটা আমি নই। জিহ্বা কে কন্ট্রোল করেন? একটা দেবতা, ওনার নাম হলো প্রচেতা। আর এই শব্দটাকে উচ্চারণ কে কন্ট্রোল করেন? আরেক দেবতা। আর এই যে এখন আমি মুখ দিয়ে বলছি, এখানে আবার আগুন কি বলে, ফায়ার গড কি বলে, বন্যী দেবতা। এই যে জুম আছে, জুমের মাধ্যমে আপনাকে আমি দেখছি, আমি আপনাকে দেখছি, এটাও আগুনের দেবতার মাধ্যমে। আপনি দেখছেন না, সাবজেক্টিভ। কথা বুঝতে পারছেন সবাই? সাবজেক্টিভ মানে আপনাকে দেখাচ্ছে, ক্রেডিটটা নেবেন না, আমি দেখছি। এটাও তাহলে মানে অ্যাকচুয়ালি পাপ হয়। ভগবানকে ক্রেডিট দিন। ভগবান, আমি শুধু ইচ্ছা করছি মুখ দিয়ে বলবার। তো ভাষাটা উনি সৃষ্টি করেছেন। ভাষার মধ্যে দুইটা জিনিস আছে, যে কোনো ভাষাতে দেখবেন দুইটা জিনিস আছে। কি আছে? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ মানে কি? স্বরবর্ণ মানে বুঝেন? অ, আ, এ, ই, অ, আ, ই, উ, ও, অং, অ, এর স্বরবর্ণ। আপনি স্বরবর্ণটা বলুন তো, দেখুন মুখের মধ্যে কি আছে। অ, আ, এ, ই, উ, ও। মুখের মধ্যে দেখবেন ওইটা ইন্ডিভিজুয়ালি, ইন্ডিপেন্ডেন্টলি ওইটা সাউন্ড হয়, কোনো টাচ করে না, লিপস কোনো টাচ করে না। ব্যঞ্জন বর্ণ বুঝেন? ক, খ, গ, গ, উচ্চারণ করুন, দেখবেন ঠোঁটের মধ্যে দুইটা জিনিস টাচ হয়, নতুবা করতে পারেন না। জীব গোস্বামী পদ এটা সুন্দর ব্যাখ্যা করেছেন। কোনো ভাষা, যে কোনো ভাষা হোক এই জগতে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছাড়া কোনোদিন ভাষা প্রকাশ হয় না। তো উনি ব্যাখ্যা করেছেন স্বরবর্ণের মধ্যে, স্বরবর্ণ স্ব ইচ্ছায় আওয়াজটা দিতে পারে, ব্যঞ্জন বর্ণ কোনো দিন দিতে পারে না আওয়াজটা। আপনি যদি বলেন ক, ক, অ, স্বরবর্ণ আছে, স্বরবর্ণ ছাড়া আপনি ক বলতে পারবেন না। ত, দ, ধ, দ, প, ফ, ব, ম, যত ব্যঞ্জন বর্ণ বলবেন দেখবেন স্বরবর্ণ ওর মধ্যে যুক্ত আছে। কথা বুঝতে পারছেন আপনারা? জানি ওইভাবে আপনারা হয়তো চিন্তা করেন না। আমাদের যে গোস্বামী, জীব গোস্বামী ওটা ব্যাখ্যা করেছেন। নামামৃত ব্যাকরণ কৌমুদী, নামামৃত ব্যাকরণ একটা সুন্দর গ্রন্থ উনি স্থাপন করেছেন। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর উনি দুঃখ পেয়েছেন যে স্টুডেন্টরা মহাপ্রভু কথা বুঝতে পারেনি। তো উনি ব্যাখ্যা করেছেন এই স্বরবর্ণটা নিজের
ওন চয়েস, ওন ইন্ডিপেন্ডেন্ট ওটা আওয়াজ করতে পারে, ব্যঞ্জন বর্ণ কোনোদিন করতে পারে না। স্বরবর্ণটার উনি নাম দিয়েছেন সর্বেশ্বর, মানে ভগবান। ব্যঞ্জন বর্ণটা বিষ্ণুজন। বিষ্ণুজন মানে এই দেহ, আত্মা, এই জগৎ, প্রকৃতি সব বিষ্ণুজন। ব্যঞ্জন বর্ণ যেমন স্বরবর্ণ ছাড়া কোনোদিন উচ্চারণ হয় না, এই জগৎ আত্মা কোনোদিন ভগবান ছাড়া, ভগবানের আয়োজন ছাড়া কোনোদিন অস্তিত্ব থাকতে পারে না। ওকে, আমি এখন ভয় লেগে গেল, অলরেডি টাইম তো দেখলাম, আমি অলরেডি লেট, মন্দির যেতে হবে। ওকে, নেক্সট উইকে আমি ডিটেলস মোর আলোচনা করব। সরি জয় প্রভু, আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করলাম, ভগবত গীতা না না, আলোচনা হরে করলাম কৃষ্ণ না। প্রভু, অসংখ্য ধন্যবাদ। এত কিছু যে আপনি বলছেন, যাই হোক, আমার কোনো জ্ঞান নেই, আমি কিছুই জানি না, শুধু কেবল আপনাদের সঙ্গ করার চেষ্টা করছি। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এনি টেক অ্যাওয়ে, একটা জিনিস কেউ বলতে পারেন কি নিয়ে যাচ্ছেন, কি বুঝলেন? জাস্ট অ্যাট লিস্ট সো আমি চিন্তা করি ওকে একজন নিয়েছে কিছু। আপনাদের মধ্যে ইয়েস মাদার শঙ্করী। Hare Krishna Prabhu, please accept my most respectful obeisances at your lotus feet. My Dandavat pranams to all the Vaishnavas and Vaishnavis. All glories to Srila Prabhupada. Prabhu, Krishna is equal to Anandam plus Kirtanam plus Nartanam. আমি এটাই নিয়ে ভেরি গুড, যাচ্ছি আজকে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, হরে হরে হরে, রাম হরে হরে রাম রাম হরে রাম, হরে হরে হরে, হরে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যশ্চ পাবনেভ্যশ্চ শিলা প্রভুপাদ কি